তো আমি চলে আসলাম দুপুরে রান্নায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। এখানে আমি যে মুরগি এনেছিলাম, সেই মুরগি রান্না করব। একটা মুরগি বের করে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খুব ঝামেলার মধ্যে আছি আপুরা, খুব তাড়াহুড়ার মধ্যে আছি। ঠিকঠাক হয়তো ব্লগ ওইভাবে দিতে পারবো কিনা জানি না, কারণ মেয়ের পরীক্ষা। স্কুলে গিয়েছিলাম, অ্যাডমিট কার্ডে একটু ভুল হয়েছিল, একটা সিগনেচার করা হয়েছিল না, সেটা আবার করাই নিয়ে আসলাম। এসে আবার এই যে নাস্তা শেষ করে স্কুলে গিয়েছিলাম, স্কুলে থেকে এসে আবার এই যে দুপুরে রান্না শেষ করছি। দুপুরে রান্না শেষ করে রেখে আবার যাব হচ্ছে মেয়ের পরীক্ষা হবে জেলা স্কুলে, তো জেলা স্কুলে আবার যাব বিকেলবেলায়। তা আমি দারুচিনি আর এলাচও দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজ ভেজে নেব। আর এখানে আমি মশলা রেডি করে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি অফ ক্যামেরায়। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দেব, মুরগির গোশে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজটা কিন্তু একটু বেরেস্তার মতো করে ভেজে নেব। তা আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে যে মশলা দিয়ে দিয়েছি। এখন মশলা তেলের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি মশলা কষিয়ে নিয়ে তারপরে গোশ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত রসুন। আস্ত রসুন দিলে আমার খুব ভালো লাগে খেতে বসে। আমি এখানে যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেব এখন আমি। আমার গোশ যে কষিয়ে নেওয়া হয়ে এসেছে। আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দেবো। খুব বেশি একটা পানি দেবো না, কারণ বেশি আমি ঝোল করবো না, অল্প করেই পানি দেব। আমি অনেকক্ষণ ধরে কিন্তু খুব ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে রান্নাটা করে নেব। আমার হয়ে গিয়েছে গোশ রান্না করে নেওয়া। আমি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমি বেশি ঝোল রাখিনি, একদম কষা কষা করেই কিন্তু মুরগির গোশ রান্না করে নিয়েছি। আর এইভাবে কষা কষা করে মুরগির গোশ রান্না করলে খেতে কিন্তু
খুব ভালো লাগে। আমি এখন নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দেব। আর যে কোনো তরকারি চুলার উপরে রান্না শেষে যদি কিছুক্ষণ রাখা যায়, সেই তরকারির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় চুলার তাপে কিছুক্ষণ রেখে দিলে। তো আমিও সেই কাজটা তো প্রতিদিনই করি, চুলার তাপে রেখে দিই। তো আজকেও রেখে দেব, তারপরে নামিয়ে নেব। আমার মুরগির গোশ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে অফ ক্যামেরায় আমি একটু গরুর গোশ রান্না করছি আলু দিয়ে, আমি বসিয়ে দিয়েছি, এখন কষানো হচ্ছে। এটা আমি রেখে দেব, রান্না করে এটা রেখে দেব ফ্রিজে কালকের জন্য, সকালে উঠে আমার ঝামেলা না হয়। মেয়ে নিয়ে শুধু কোনো রকমের একটু ভর্তা ভাত যাই হোক অল্প বিস্ত খেয়ে মেয়েকে নিয়ে, মানে মেয়েকে খাওয়াই দিয়ে নিয়ে বের হয়ে যাব। তারপরে এসে যেন তাড়াহুড়ো করে তরকারিটা শুধু নামিয়ে নিয়ে ভাত রান্না করে নিলে হয়ে যায়। সেজন্য আমি রান্না করে রেখে দিচ্ছি। আর আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে তো হচ্ছে বড় মেয়েও কালকে আসবে, দুপুর বা বিকেল পর্যন্ত চলে আসবে। ভাই চলে আসছে দুবাই থেকে। তো সবার দোয়া ও ভালোবাসায় ভাই এখন মোটামুটি আল্লাহ পাকের রহমতে ভালোই আছে। তো চলে আসছে, ছুটিতে আসছে, কোম্পানির ছুটিতে পাঠিয়ে দিচ্ছে। তো ভাইয়ের সাথে একবার এখান থেকে গাড়ি যাবে, ওই গাড়িতে মেয়েও আসবে, বড় মেয়েও আসবে 2-3 দিনকার জন্য। বড় মেয়েরও পরীক্ষা শুরু হবে। তো সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সবাই ভাই মেয়ে বাড়িতে এসে পৌঁছায়। তো আমি এখন গোশটাও খুব ভালো করে, গরুর গোশটাও আলু দিয়ে রান্নাটা করে নেব। আর আজকে কথা বলতে যাই, কথা কেন জানি না শুধু আটকাই আসছে, আর মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, কেমন লাগছে আমার। আর এমনিতেই অনেক গরম পড়ছে, গরম আছে, তারপরেও কেন জানি ভালো লাগছে না। আমি এখন এই গোশটা টেবিলে রেখে দেব, মুরগির গোশটা। আমার গরুর গোশ আলু দিয়ে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আমার গরুর গোশ এই যে বাটিতে নামিয়ে নিয়েছি, আলু দিয়ে গরুর গোশের ঝোল এখানে যে বাটিতে নামিয়ে নিলাম। আর এই যে অফ ক্যামেরায় আমি ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে মুরগির গোশ রান্না করে নিয়েছি, সাদা ভাত, আর এখানে যে গরুর গোশ, আর এখানে মাছ ছিল, মাছটা আমি জ্বালিয়ে নিয়েছি, মাছটা আমি খাবো। গরুর গোশের কালারটা কিন্তু খুব লোভনীয় এসেছে। এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব।